শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। তো এইমাত্র মেয়েকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর পরীক্ষা চলছে, এখনও পরীক্ষা শেষ হয়নি, আরও 3 দিন আছে। তো ওকে পাঠিয়ে দিলাম রেডি করিয়ে। আর এই যে ঘরেরগুলো করে নিলাম, ওকে পাঠিয়ে দিয়ে ঘর তর মুছে সব কিছু ওগুলো করে এসে, আর এখন এই যে এক গাদা বাসন আছে, এই বাসনগুলো সব এখন মেজে নিলেই হয়ে যাবে। বাসি কাজ তারপরে সব কমপ্লিট হয়ে যাবে। ঝাড় দিতে আছে, ঝাড়টা পরে দেবো। তো এগুলো করে নিই, ঘরের কাজগুলো সব, ঝাড়টা পরে দিই। সকালবেলাতে একবার যদি দেওয়া হয় তাহলে দেওয়া হয়ে যায়, তাহলে একবারে ঝাড় দিয়ে কাপড় চোপড় ছাড়া হয়। আর এখন এই যে ঘরের কাজ থাকে, তো বাইরের দিকে ঝাড় দিয়ে আর কোনো কিছু ছুতে ইচ্ছে করে না। আর ওই জন্য আমি একদম সব কাজগুলো কমপ্লিট করে আর ঝাড় দেবো। ঝাড় দেওয়ার পরে স্নান করব, মানে ঝাড় দিয়ে আর কোনো কিছু ছু না। আর সকালবেলাতে যদি দেওয়া হয় তো একবারে সকালবেলাতে ঝাড়টা দিয়ে নিই, কাপড় চোপড় ছাড়িয়ে। সকালে এখন ঝাড় দিতে সময় পাই না, মেয়ের স্কুল থাকলে সকালবেলায় দেওয়া হয় না। যেদিন ছুটি থাকে সেদিন আমি সকালবেলাতে দিয়ে দিই। তো যাই হোক, ধোয়া হয়ে গেছে বাসনগুলো, এখন এগুলো সব উবড়িয়ে দেবো। আর এই ভিডিওটা আমার শনিবারে, আজকে ছাড়বো সোমবারে, মানে এখন একদিন পর পর ভিডিও ছাড়ছি, মানে ছাড়বো ভেবেছি। তা কদিন ধরে তো ছাড়তেই পাইনি, কারণ ভিডিও এডিট করতেই পাইনি। ওই যে এখন লাইভে আছি, তো লাইভে করতে করতে সবার লাইভে যেতে হচ্ছে, ওই জন্য এখন সময় পাওয়া যাচ্ছে না। ওই জন্য ভাবছি প্রতিদিন আর ভিডিও আমি দিতে পারবো না, মানে একদিন পর পর দেবো। একদিন পর পর দিলে কি হয়, তাহলে একটু ভালো সুবিধা হবে, একটু সময় পাওয়া যাবে। আর এমনিতে মানে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, হচ্ছেই না, পাচ্ছিই না। ওই জন্য একদিন পর পর দেবো। তো এটা শনিবারের ভিডিও, শনিবারেরটাই সোমবারে আজকে দেবো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও বাসনগুলো ধুয়ে উবড়িয়ে দিয়ে এলাম, আর বিট্টু আমার সঙ্গে সঙ্গে তো ঘোরাঘুরি করছেই। আর এই যে জায়গাটা খুব নোংরা হয়েছিল, ওই জন্য একটু ওগুলো সব গুটিয়ে পিটিয়ে আর এগুলো ভালো করে ঝাড়টা দিয়ে নেব। আর এই যে পাতা সজনে ডাঁটার থেকে ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে, তো ফুলগুলো নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম চারিদিকটা। এখন তো পাতাগুলো কিছুদিন খুব পড়ছিল, আর এখন পাতাগুলো যেই নতুন পাতা গজিয়ে গেছে, এখন আর পাতাগুলো পড়েনি। আর এখন এই যে সজনে ফুলগুলো পড়ছে। আর এই বৈশাখ মাসের এত গরম, অন্য বছর আমাদের এদিকে গরম দেয়নি। আর এই যে এত রোদের তাপ বেড়ে গেছে না, এখন তীব্র গরমে কাজ করা মানে একদম অসুবিধা হয়ে যাচ্ছে। সত্যি আমাদের এদিকে বৈশাখ মাসে মানে অন্য বছর এমনি গরম লাগেই না, এই বছর এতটা গরম লাগছে। জ্যৈষ্ঠ মাসে যেমন গরম লাগে তেমনি লাগছে। বৃষ্টি তো পড়েই নি, আর একদম মানে রোদ দিচ্ছে প্রচুর। এত রোদ গরমে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। বাইরে বাইরে কাজ তো আমার, ওই জন্য বেশি রোদ রাখছি। কাপড়গুলো কেচে এলাম, কুয়োতলাতে কেচে নিয়েছিলাম একটু আগেই, কারণ ওই জায়গাটা তো খুব রোদ হয়ে যায়। তো কেচে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আর এখন এই যে মেলে দিলাম। এই যে মাত্র ঘরের কাজ সব কমপ্লিট হলো। আর এই গরমে, বৈশাখ মাসে এত গরম অন্য বছর দেয়নি, এই বছর এত গরম লাগছে না, গরমে কাজ করা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এত গরমে এখন ডিম পাড়ছে, ওই যে মুরগির ডিমগুলো এতগুলো বের করে নিয়ে গেলাম। আবার দেখছি হাঁসের ডিমও আছে, তো হাঁসের ডিমগুলো বের করে দিই, কারণ হাঁসের ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে ডিমগুলো। তাই এখন ডিমগুলো বের করে নেব। এতগুলো ডিম আছে, দেখি দেখি বের করুন। যে এতগুলো ডিম দেওয়া আছে, আবার আমি এতগুলো বের করে নিয়ে গেলাম। আর বিট্টুর কি হাসি ডিমগুলো পেয়ে। এই ডিমগুলো গরমে থাকবেই না, সব নষ্ট হয়ে যাবে। আর অতগুলো ডিম কি যে করবো। সরো দেখি, এতগুলো ডিম পেলাম, বের করে আনতে আনতে একটা আবার ফেটে গেলো। এই যে এখানে ফাটাটা রেখে দিলাম, এখন এগুলো ধুয়ে নেব। নোংরা ফেটে গেলো, নষ্ট হয়ে যাবে, এটা বাটিতে ঢেলে ভেজে দিতে হবে। তো এখন ধুয়ে নেব। হাঁসে মুরগিতে মিলে হাঁসের ডিমগুলো কত বড় বড়, আর মুরগির ডিমগুলো একটু ছোট ছোট আছে। এই যে মুরগির ডিম আছে 4টে, 8টে, 9টে, 9টা, 10টা আছে মুরগির ডিম, বাকিগুলো হাঁসের ডিম। এগুলো এখন ধুয়ে নেব, জল দিয়ে এগুলো ভিজতে দিয়ে ধুয়ে নেব। নোংরা হয়ে আছে তো, তারপরে স্নান করব। তুই জামা প্যান্ট পরবি না?
পরে নে। একটু ভিজুক তারপরে সব ডিমগুলো ধুয়ে পুছে অনেকক্ষণ টাইম লেগে গেলো, ধুয়ে পুছে এলাম। এসে এবার স্নান করব। তো স্নানটা করে নিই, যা গরম লাগছে না, আর গরমে কিছু ভালো লাগছে না। যাই হোক এবার স্নানটা করে নেব, স্নান করে নিই তারপরে দেখা হচ্ছে। এই যে ডলি ফুলগুলো কি সুন্দর ফুটেছে, লাল নীল। কদিন ফুটছিল না, ওই যে রোদে গরমের জন্য ফুটছিল না, জল দেওয়া হচ্ছিল তাও শুকিয়ে যাচ্ছিল, আর এখন কি সুন্দর ফুটেছে। অনেক সজনে ডাঁটা, চারিদিকে শুধু সজনে ডাঁটাই ধরেছে। বসন্ত কালারটা শেষ হয়েছে, আর এই যে ফুল আছে, ফুলের থেকে আবার ছোট ছোট জালিও দিচ্ছে। আবার ওই যে ওগুলো বড়ও হয়ে গেছে, অনেকগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে, কিন্তু কেউ খাচ্ছে না আর। ওই জন্য গাছে মানে পুড়িয়েছি, ইয়াকেও মানে সবাইকে দিয়েছি। আমাদের গ্রামে অনেকজনকে দিলাম, আজকে পেড়ে অনেকজনকেও দিদি দিল, কিন্তু তাও আছে। এবার আবার সবাইকে দিয়ে দেবো পেড়ে পেড়ে। যাই হোক স্নানটা এবার করে নিই। আর স্নান করে এলাম, স্নান করে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। গরমে কী যে করবো কী যে নাই, ওটা ভাবছি রান্না। তো আজকে কলমি শাক ভাজা করব। কলমি শাক খাওয়া হয়নি একদিনও, আর আজকে কী সুন্দর কচি কচি কলমি শাকগুলো আছে। ওই যে আমাদের আসে কুয়োতে জল নিয়ে যায় বাসন ধুয়ে আমাদের এখানে, ও কাকিমা দিয়ে গেছে। আমাদের গ্রামের দিকে তো ওটা আছে, আমি বলেছিলাম ভিডিওতে। যার যেটা হয় সে সেটা দিয়ে যায়, আমাদের যেটা হয় আমরাও দিই, ওদের যেটা হয় ওরা দেয়। তো ওরা দিয়ে গেছে কলমি শাক, তো কলমি শাক ভাজা করব। তো একদম বেছে কুছে মানে একদম কমে গেল শাকটা, কচি ছিল তো এখন বসিয়ে দিলাম। কলমি শাকটা আগে করে নেব, তারপরে যা তরকারি আছে ওগুলো করব। গরমে মনে হচ্ছে না কিছু রান্না করব, মনে হচ্ছে একটা তরকারি করে দিয়ে আর করব না। কিন্তু আমাদের ঘরে তো অনেকগুলোই তরকারি করা হয়, মাছ মাংস অত হয় না, কিন্তু রান্নাবান্না সবজি এগুলোই অনেকগুলোই হয়। যে কলমি শাক ভাজা হলো, কলমি শাক ভাজা হবে, তো ভাজা হয়ে গেছে, শাকটা নামিয়ে নিলাম। আর এখন হবে একটু ওই যে সেই লাউয়ের তরকারি। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, লাউটা আমি সেদ্ধ করে রেখেছি, আর এখন এই মশলাটা কষিয়ে দিয়ে দেব। একটু সামান্য ভাপিয়ে নিয়েছিলাম, জলটা একদম ঝেড়ে ঝেড়ে দিয়ে দিই, কারণ লাউয়ে প্রচুর জল বেরিয়ে গেছে। জল দিইনি, একটু সামান্য মানে দিইনি, নুনটা দিয়েছিলাম, ও নুনটা দিয়েই জলটা বেরিয়ে গেছে, জলটা ফেলে দিলাম। আর এটা এখন ভালো করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে, না হলে ভালো লাগবে না। আর একটু ছোলা দিয়েছি, ছোলা দিয়ে বুট দিয়ে খেতে দারুণ লাগে। আর একটু বড়ি ফোড়ন দিয়ে দেবো ওপর দিয়ে ছড়িয়ে, তাহলে দারুণ লাগে। বড়িটা এখন দিইনি, এখন দেবো পরে। ওটা দিলে কী হয়, মুচমুচে থাকে, আর এখন থেকে দিলে নরম হয়ে যায়। যে জলটা ফেলে দিলাম পুরো, যারা ছিল আরও ভেতরে সেগুলো দিয়ে দিলাম, আর একটা থেসে দিচ্ছি, থেসে দিয়ে জলটা শুকিয়ে শুকিয়ে নামিয়ে নেব। এই জলটা এখন শুকোতে একটু দেরি লাগবে, তাই একটু থেসে দিলাম, একটু পরে নামাবো। এটা এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকা দিয়েছিলাম একটু, জলটা শুকিয়ে গেছে পুরো, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। একটু লাউটা বীজ হয়ে গেছিলো, ওই জন্য বীজগুলো দেখাচ্ছে, ওই জন্য আমি কুকারে সেদ্ধ করেছি। একদম কচি যেটা আমাদের গাছের লাউগুলো হয়, ওগুলো কড়াইয়ে কী সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু এটা আমি দেখলাম যে একটু বীজ বীজ হয়েছে, কড়াইয়ে সেদ্ধ হতে অনেক দেরি লাগবে, তাই কুকারে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর এই যে করছি পটল ভর্তা। ওই যে বললাম রান্না আমাদের ঘরে অনেক কিছু হয়, পটলগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছে, তাই পটল ভর্তাই বেশি পছন্দ করে সবাই, তাই ভর্তা করে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এই যে এটা ভালো অনেকক্ষণ ধরে নেড়েছি, পটল ভর্তা করতে টাইম লেগেছে অনেকক্ষণ পর্যন্ত, কারণ নেড়ে 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 শুকিয়ে শুকিয়ে তারপরে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, ডিমের অমলেট করেছি, ওটা আর দেখায়নি, মানে সুযোগ পাইনি দেখাবার। আর এই যে পটল ভর্তা হয়েছে, কলমি শাক ভাজা, লাউয়ের তরকারি, আর আমের গুড় করেছিলাম, আম গুড় দিয়ে খাওয়া হবে। আম গুড় বানিয়েছিলাম, ওই যে আমগুলো ওখানে নামানো ছিল না, ওগুলো আম দিয়ে গুড় দিয়ে বানিয়ে রেখেছি চাটনির মতন, ওগুলো অনেক দিন রাখা যায়, ওগুলো একটু একটু করে খেয়ে নিলেই হবে, সবার পাতে পাতে দিতে কুলোবে। ওই জন্য আর চাটনিটা করলাম না, নাহলে আম আছে, আম চাটনি করলেও হতো, তো ওটা চাটনির মতনই খেতে লাগে। তাই যে জায়গাটা এখন নোংরা হয়েছে, গ্যাসের জায়গাটা তেল পড়ে একদম ইটি উটি পড়ে, এগুলো সব এখন গুটিয়ে রান্নাবান্না তো হয়েছে, ওদেরকে খেতে দেবো। আগে গ্যাসটা মুছে দিই, গ্যাসটা মুছে পরিষ্কার করে কড়াই তড়াইগুলো ধুয়ে তারপরে খেতে দেবো। তখন কড়াই তড়াইগুলো সব বাইরে বের করে দেবো, বের করে দিয়ে তারপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখবো, কারণ খেয়ে দিয়ে ওগুলো করতে অনেকটা ঝামেলা হয়ে যায়। আর আগে এই কাজগুলো করে রাখলে তাহলে সবাইকে খেতে দিয়ে বাসনগুলো ধুয়ে একটু রেস্ট পাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি এঁটো বাসনগুলো ধোয়া হয়। আর গামছা ঢাকা নিয়ে নিয়েছি, এত রোদ দিচ্ছে না, বাইরে বেরোচ্ছি না, প্রচুর রোদ লাগছে, ওই জন্য গামছাটা ঢাকা নিয়ে নিয়েছি, কারণ এগুলো তো এখন ধুতে হবে, তো এগুলো একটু পরে ধোবো, তার আগে একটু গ্যাসটা মুছে নিই।
যে গ্যাসটা একটু ভালো করে ওয়াশিং পাউডার দেবো। আমি প্রতিদিনই দিই, রান্নার পরে দেওয়া হয়, সকালবেলাতে দেওয়া হয় না, রান্নার পরে না দিলে কী হয় তেল চিটচিট যায় না, ওই জন্য একটু সামান্য দেবো। এই কাপড়টা দিয়ে বুলিয়ে দিলাম, আর এটা দিয়ে ভালো করে একবার মুছে দেবো, তারপরে আবার জল দিয়ে আরেকবার জল দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিলে তাহলে গ্যাসটা কী সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর উপরে জায়গাগুলোও একটু মুছে দিই, তেল ছিটকে যায় তো, যে সব পরিষ্কার করে মুছে দিলাম।